দেখতে দেখতে 3 দিন পাহাড়ে কাটিয়ে ফেললাম, আজ 4th ডে। আর আজ আমরা চলে যাব নতুন ডেস্টিনেশনে, দারাগাঁও থেকে আমরা আজ যাব মেন দার্জিলিং টাউনে। বাট তার আগে দেখো পুরোটা কিন্তু মেঘ ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট কাঞ্চনজঙ্ঘা ছাড়া, তো আমরা এখানেও দেখতে পাইনি। ঠিক আছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ডেফিনেটলি রোজের মতন আমরা সবাই একসাথে বসে পড়েছি গাড়িতে। আর আমরা এখন এসেছি হনুমান মন্দিরে, এই তো সানগ্লাস কোথায়? আর ওই যে হনুমানজির মূর্তিটা দেখা যাচ্ছে, আমাদের ওখানে ট্রেক করে উঠতে হবে। ওটার একটু কষ্ট ছিল কারণ বড্ড বেশি খাড়াই, কিন্তু মন্দিরটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেখো আমরা কোনটা দিয়ে নিচে নেমেছি, আমরা এই রাস্তাটা দিয়ে নিচে নেমেছি, ঠিক আছে, একদম জঙ্গলের মধ্যে, প্রপার কোনো রাস্তাই না। বাট এটা আসল রাস্তা না, আসল নামার রাস্তা হচ্ছে এইটা, কিন্তু আমরা এইভাবে নেমেছি। তার পাশেই ছিল আরেকটা লক্ষ্মীনারায়ণ মন্দির, তো আমরা ওটাতেই গেলাম। ওই মন্দিরটাও খুবই সুন্দর, চারদিকে লক্ষ্মীনারায়ণ, বৈষ্ণোদেবী, গণেশ ঠাকুর সবেরই মন্দির আছে। আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ক্যাকটাস গার্ডেন। আর ক্যাকটাস গার্ডেনে গিয়ে দেখা হলো আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে। সো তারপর আমরা ওটা জায়গাটা ভালো করে ঘুরলাম। ওই জায়গাটার মধ্যে একটা ছোট্ট হাউস টাইপেরও ছিল। ওই জায়গাটাও ভীষণ সুন্দর, অনেক রকমের ক্যাকটাস আছে, তোমরা যেতেই পারো দার্জিলিং গেলে এখানেও। আর এত সুন্দর রোডের ভিউ, আর আমাদের তিস্তা নদী দেখা যাচ্ছিলো তো কাছ থেকে, আমরা নিচে নেবে আবার উপরে উঠবো ডেফিনেটলি। আর গাইস, তিস্তা নদীর যে স্রোত, এর আগেও আমি তিস্তা নদী গিয়ে দেখেছি, কারণ আমি সিকিমেও গেছি, কিন্তু এটা একটা আলাদাই যেন ফিলিং আসছিলো, কারণ তখন একটু ছোটো ছিলাম, এখন বড় হয়েছি, মেমোরিগুলোকে রেকর্ড করে রাখতে পারছি, তখন তো অত রেকর্ড করে রাখতে পারিনি। ওখান থেকে চলে এলাম আমরা দার্জিলিং। আর ঘুম স্টেশন এটা, এখান থেকে টয় ট্রেন ছাড়ে। আমরা টয় ট্রেনের বুকিং করিনি, কারণ আমাদের অনেকটাই টাইটলি প্যাকড স্কেডিউল ছিল। দেখতেই পাচ্ছ টয় ট্রেন যাচ্ছে। আর যদি তোমরা বাঙালি হও, দার্জিলিং আর টয় ট্রেন একটা ইমোশন। তাছাড়া দার্জিলিংকে তো কুইন অফ হিলস বলাই হয়, তাই আই থিঙ্ক এটা পুরো ইন্ডিয়ার কাছেই ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। দার্জিলিং মার্কেটে যাচ্ছি। ট্রাস্ট মি গাইজ, দার্জিলিংটা খুব কনজাস্টেড একটা এরিয়া। অফবিটটা খুবই ভালো লেগেছে, ডেফিনেটলি এটাও ভালো মার্কেট এক্সপ্লোর করার জন্য, টয় ট্রেনের জন্য। বাট ঠিক আছে, এখানে এই একদিনই আমি থাকবো, তারপর তো অফবিট জায়গাগুলোকেই চুজ করবো, কিছু করার নেই। আর এখন আমরা মার্কেটে যাচ্ছি, মার্কেট আমাদের সাথে সবার সাথে এক্সপ্লোর করবো। আর তার সাথে হাইক জায়গাগুলো, সেগুলোও যাওয়ার খুব ইচ্ছা আছে, লেট থেকে কতটা কী হয়। আর এই যে বিল্ডিংটা দেখছো, আমাদেরকে বলা হয়েছে যে এই বিল্ডিংটাই ওই যে রণবীর কাপুরের বরফি সিনেমাটা আছে না, ওটার শ্যুট হয়েছিল ওই ঘড়িটাতে। দেন আমরা আমাদের হোটেলের কাছে ছিল ম্যাল মার্কেট, তো ওখানেই আমরা গেলাম। গিয়ে আমি কিছু কোটস ট্রাই করছিলাম হালকা ফুলকা দেখে, বিকজ অফকোর্স কলকাতাতে তো ঠান্ডা পড়ে না। আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে কোন কালারটা নেব। এবার কালারগুলো দুটো প্রায় সিমিলার, জাস্ট একটু ডিফারেন্স আছে দুটোর মধ্যে ডেফিনেটলি। আর তারপরে আমরা ওই দোকানটা থেকে বেরিয়ে এলাম, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর আমি আরেকটা দোকানেও গেলাম, বাট আমি বলবো এই দোকানটার থেকে আমি আগের দোকানটা হয়তো বেশি ভালো কিনেছি। তারপরে দেখলাম ওই যে ক্লকটার ওখানে একটা ফেয়ার হচ্ছে, ওই ফেয়ারটাতেও আমরা ঢুকে একটু দেখলাম, বাট তেমন কিছু আমার পছন্দ হয়নি ওখান থেকে, তো অবভিয়াসলি ওটা কিনিনি। অ্যান্ড দেন ওখান থেকে আমি, আমার বোন আর আন্টি চলে গেছিলাম গ্রিনারিসে। বাকি কেউ যায়নি, সবাই খুব টায়ার্ড ছিল, কিন্তু আমাদের 3জন এর এনার্জি মনে একটু বেশি ছিল, তো আমরা সকালে আর ফেলে রাখিনি। আমরা এবার ব্যাক করবো, বাট ট্রাস্ট মি, আমরা না লিপস্টিক লাগিয়েছি না কিছু, লেকিন আমরা সারাটা ট্রিপে ভালো সেজে গুজে ঘুরেছি। যখন আমরা হাই প্লেসে এসেছি, আমরা মরার মতো এসেছি, এটাই হয়, সবাই থকবে দেখে দেখা যাবে, কারণ কিচ্ছু নেই, সব উঠে গেছে সব। এইভাবে আমাদের ডে 4ও শেষ হয়ে গেল। চলো দেখা হচ্ছে কালকে ডে 5-এর ব্লগ নিয়ে।